বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমনের ইজি রান্না। তো আবারও চলে এসেছি বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রান্নার এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে, আর যারা আচার প্রেমী আছেন তাদের তো আরও বেশি ভালো লাগবে। স্কুলের বাইরে আমরা যেমন মামাদের কাছ থেকে যে ধরনের চালতার আচার কিনে থাকি বা খেয়ে থাকি, বা অনেক সময় দেখা যায় ঝালমুড়িওয়ালারা ঝালমুড়ির পাশাপাশি যেসব আচার বিক্রি করে, আজকে আমি সেই ধরনের চালতার আচার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি। এখানে আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম শুকনো মরিচ। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পাঁচফোড়ন। এখন এগুলোকে আমি জাস্ট একটু টেলে নেব, টেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা মামাদের মতো চালতার আচার রেসিপিটি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। বাইরে আমরা যেরকম চালতার আচার খাই ঠিক সেরকমই মজাদার হবে, এর চেয়েও আরও ভালো হবে আজকের এই রেসিপিটি। এ পর্যায়ে সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা চালতাগুলো। আর এখানে প্রায় আমি 8টা চালতা নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে আগে কেটে সাইজ মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এ পর্যায়ে রান্না করছি। এখন এগুলোকে ভালোভাবে বয়েল করার জন্য একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু চালতা যেহেতু আমি এগুলোকে একটু বেশি জুসি করব, এজন্য এগুলোকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ফুড কালার। তো ফুড কালারটা অ্যাড করে দিয়ে এ পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ফুড কালারটা অপশনাল, এটা অ্যাড করেছি এতে আচারের কালারটা ভালো আসে এবং দেখতেও খুব ভালো লাগে। আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে বয়েল করে নিয়ে আমি ঠান্ডা করে চলে যাব পরবর্তী প্রসেসে। তো কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর এই সিদ্ধ করা চালতাগুলো আমি একটি শিলপাটায় এগুলোকে থেতলিয়ে নিচ্ছি। তো এখানে থেতলিয়ে নেওয়ার কারণ হচ্ছে আচারগুলো এইভাবে থেতলিয়ে নিলে টেস্টটা খুব ভালো লাগে। আবার আপনারা যদি চান তাহলে ওই না থেতলিয়ে আস্তেও রাখতে পারেন, কিন্তু এভাবে করলে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি চলে এসেছি আচার তৈরির মেন পয়েন্টে। তো এই পর্যায়ে আচার থেতলিয়ে রাখা চালতাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো এবং অ্যাড করে দেব চিনি। আপনারা যদি কেউ চিনি অ্যাভয়েড করতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। আবার যারা কম মিষ্টি পছন্দ করেন তারা অল্প চিনি দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে আমি 8টি চালতার জন্য নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ চিনি। আমি আচারটা একটু মিষ্টি রাখবো, এই জন্য 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট মিক্স করে নেব। এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই আচারটা তৈরিতে। এখন চিনিগুলো একটু গলে আসলে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব যেই পাঁচফোড়নগুলো আমি টেলে রেখেছিলাম সেই পাঁচফোড়নগুলো। খুবই অল্প সময়ে এবং কম উপকরণ দিয়ে এত সুন্দর এবং মজাদার আচারের একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাত্র 3টি উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন মজাদার এই আচারের রেসিপিটি খুব সহজ এবং কম সময়ে তৈরি হলেও খেতে কিন্তু অনেক মজা, এবং যারা আচার প্রেমী আছেন তাদের জন্য তো আরও অনেক বেশি ফেভারিট এবং টেস্টি হবে। তো কিছুক্ষণ পরে আচারগুলো ঠান্ডা করে আমি পরিবেশন করে নিয়েছি। এখন আমি এই আচারগুলোকে একটি কাচের জারে ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আচারগুলো নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ খেতে পারবেন। তো এভাবে আমি পর্যায়ক্রমে একটি কাচের জারে ভরে নিচ্ছি। এখন এটার জারের মুখটা লাগিয়ে দিয়ে এটাকে আমি সংরক্ষণ করব। আর যদি আপনারা 1 বছরের মতো আচারটা ভালো রাখতে চান তাহলে সিরকা ইউজ করতে পারেন, তাহলে আচারটা ভালো থাকবে।
তো রেসিপিটি কিন্তু তৈরি, আর এই আচারটা আমি আমার পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের অনেক বেশি পছন্দ। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফ্রেন্ড হিসেবে আমাকে সাপোর্ট করবেন।